গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা তোমাদের সাথে শুরু করছি এক কাপ চা দিয়ে ভিডিওটি শুরু করলাম। আমার এই সুন্দর ভিডিওটি আজকে 30 ডিসেম্বর। গুড মর্নিং তো জানিয়েই দিয়েছি, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি সুন্দর ভিডিও দিয়ে আমি শুরু করবো। আর আজকে 30 ডিসেম্বর, বছরের শেষ দিন। আজকে অনেকটা একটা ভালো একটা ভিডিও পেতে চলেছ, তবে সঙ্গে থেকো, সাথে থেকো আর দেখতে থাকো আজকের এই ভিডিওটি। আশা করি ভালো লাগবে। এটা থেকে শুরু করছি। এদিকে আবার সকাল সকাল মুখে একটু দুধের সর মেখে চলে আসলাম। এগুলো আমার কসমেটিক্সগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে নেব, কারণ অনেক দিন ইউজ করা হয় না। এটা উঁচু করতে আমার যা কষ্ট হচ্ছিল না, প্রচণ্ড ভারী ছিল। আর কসমেটিক্সগুলো নামিয়ে রেখেছিলাম আগে অনেকটাই, যাতে কষ্টটা না হয়। আর এদিকে ফ্রিজটাও আমার মুছে নিতে হবে, ফ্রিজটা মুছবো, এর জন্য ওটাও আগে পরিষ্কার করব। আর একটু দুদিন আমার ফ্রিজটা মোছা হয়নি, তার জন্য একটু ভালো করে একটু শ্যাম্পু জল দিয়েই আমি মুছে নেব। কি বলতো বন্ধুরা, মানে ঘর যদি ভালো না হয় না, যতই গুছিয়ে রাখি না কেন দেখতে সুন্দর লাগে না। আর এই আমরা যে বাড়িতে ভাড়া থাকি, এটা অনেক পুরনো বাড়ি। আর দেখো কালার টালারগুলো কেমন খারাপ হয়ে গেছে। এবার যতই জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, দেখতে কিন্তু অনেকটাই বাজে লাগে। আর তবুও যতটা সম্ভব আমি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, যেহেতু আমার একটা বেবি আছে। আবার আমার ওগুলো সাজার জিনিসগুলো, কসমেটিক্সগুলো গোছাতে গোছাতে একটা নেল পালিশ পেয়েছি। আমি না, মাম্মাম পেয়েছে। পাওয়ার পরে এবার পাপাকে বলছে পরিয়ে দিতে। দেখো রিয়াকশনটা দেখো শুধু, শুনো মামা, ভাল লাগছে? সুন্দর লাগছে তো? হ্যাঁ সুন্দর লাগছে, দেখো তো বাবা কত সুন্দর দেখাচ্ছে। সকালে কাজ করতে হতে দেখো, সকালের খাওয়ার হয়েছে, এখন সকালের খাবার এখনটা খাচ্ছে, 11টা 11:30 বাজতে গেছে, এখনই খেতে বসলো। রান্না করেছে দেখো, এটা কি? বেগুন আর আলু। বেগুন আর আলুর। দুপুরে হবে গাঠি কচু আর ফুলই মাছ দিয়ে। এদিকে আবার দেখো, এই যে জামা কাপড়গুলো অনেকটাই ভাঁজ করে নিয়েছি। দেখো ভেতরের দিকে সব পাট পাট করে মামামের প্যান্ট, তারপরে শর্ট জামা, ফুল জামা সব আলাদা আলাদা করে ভাঁজ করে নিয়েছি। এই যে দুটো থাকে দেখো, আলাদা আলাদা করে নিয়েছি। এখনও কিছু জামা কাপড় আর এই অ্যাটাচিটা নিয়েছি। টলিটার মধ্যে যেগুলো লাগবে না, বাদ দেওয়া জামা কাপড়, সেগুলো আমি এর মধ্যে করে দেবো। কেমন এলোমেলো দেখাচ্ছে বলো? এখনও প্রচুর কাজ আছে। সবে ফ্রিজটা ঘরটা ঝাড়ফাট দিয়ে করেছি, আর সবে জামা কাপড়গুলো গুছিয়েছি। তবুও মামামেরগুলো, আমাদেরগুলো এখনও গোছানো হয়নি। এখনও প্রচুর কাজ বাকি, মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রতিদিন রেগুলার করি, তবুও এখন মনে হচ্ছে যেন বছরের শেষ দিন, তবে একটু ভালো করে অন্যরকম করে জিনিসগুলো গুছিয়ে নিই। আরও ধোয়ার জিনিসপত্রগুলো আছে, সব কিছু পরিষ্কার করে নেব। বছর মানে পুরনো জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে নেব। এটাই মধ্য কথা, এটা যে নতুন বছর নতুন করে শুরু করতে যাই। বন্ধুরা, ভাড়া বাড়িতে থাকি, বেশি কিছু নেই, তবুও একটু ভালো করে রাখার চেষ্টা করি। দেখো এখানে যাতে বাজে না লাগে, তার জন্য একটা পর্দাও দিয়ে দিয়েছি। এখানে একটু কাপড় দিয়ে বেশ ভালো করে সুন্দর করে পর্দাটা লাগিয়ে দিয়েছি, যাতে মানে ধুলোবালিগুলো না যায় আর দেখতেও অতটা বাজে না লাগে না। আর দেখো আমি এখন টিভিটা মুছে নেব। এদিকে আবার দেখো, এই যে কুলারের ওপরে অনেক কিছু রেখে দিয়েছি, এগুলো কুলারটাও একটু পরিষ্কার করতে হবে।
দেখো টিভিটাও একটুখানি মুছে নেবো সুন্দর করে, সুন্দর লাগছে। এবার পুরো ধুলোটা চলে গেছে। দেখো এই যে মনে হচ্ছে এখানে আমার জামা কাপড় রেখেছি, বলো? প্রভাতে পথিক ডেকে অবসর পাইলে আমি দুপুরবেলা মাম্মামকে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম, এদিকে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি, খুব কষ্ট হয়ে গেছিলো। আর দেখো একটা আরও ফাঁকা নেই, সব ধুয়ে নেড়ে দিয়েছি। একটা আরও ভেতরের আরগুলো সব জামা কাপড়, দুদিনের জামা কাপড় সব একসাথে ধোয়া হলো। একটু জলের প্রবলেম ছিল সেই জন্য। মাংস তো কষানো রেডি, এক পিস খাওয়াও হয়ে গেছে একটুখানি রুটি দিয়ে। আর দেখো কষানো মাংস না খেলে যেন মাংসটা যেন খাওয়াটা জমেই না। দেখাশোনা করছে, সোনা এখনো কথা বলতে পারে না, তাও আবার অ আ বলছে, বলো অ আ। সোনা হেড কোথায় তোমার? হ্যাঁ হেড, হেড দেখাও, হেড দেখাও। ও এখন পড়ায় খুব ব্যস্ত, ও সব কিছু পারে। সোনা তোমার হ্যান্ড কই? হ্যান্ড দেখাও। এইটা পড়ে করতে মার কাছে ফোন করো। গেছিল, এখন এসে কি কি এনেছে দেখো। আজকে সেলিব্রেশন করার জন্য কেক আনতে বলেছি, কেক এনেছে, ফুল এনেছে। কালকে পুজো দেব, নতুন বছরটা একটু ভালো করে পুজো দিয়ে শুরু করব। কেক এনেছে, মাম্মা বেলুন এনেছে, সোনাকে একটা বেলুন দাও। আর দেখো এদিকে সেই জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো ভালো করে শুকায়নি জানো তো, ভেবেছিলাম শুকিয়ে যাবে কিন্তু শুকোয়নি জামা কাপড়গুলো, আবার সেভাবে ঘরে তুলে নেড়ে দিতে হবে। এদিকে দেখো আমাদের গাছে বোল হয়েছে, আমের বোল, আমের ফুল হয়েছে। আর বিকালে না অনেকগুলো এসেছে, হনুমান এসছে, বড় হনুমান দেখেছো? এই যে এখন রাত্রেবেলা রুটি হবে, ভাত অল্প কটা আছে, আর হচ্ছে মাংস করেছিল দুপুরবেলা, মাংসটাও আছে, তার জন্য দুটো রুটি করে নিচ্ছি। আমি নিচ্ছি না, আর মামা এদিকে ঘুমাচ্ছে না, খুব দুষ্টুমি করছে। এসে এখানে দেখলো যে আটা মেখেছে, এবার ওর আটা লাগবে। যখনই আটা মাখা দেখবে তখনই ওর কাজে লাগবে। কি হচ্ছে? তুমি খেয়েছো মাম্মা? তোরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর ভিডিওটি এখানেই এন্ড করছি। সারাদিন প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, অনেক কাজ বাজ ছিল, অনেক কাজ শরীর আর নিচ্ছে না। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সেই সুন্দর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটি টুক করে একটু প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি যখনই আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। আর দেখো মাম্মাম ঘুমোচ্ছে না, এখন ওকে আবার ঘুম পাড়াতে হবে। শোনো একটু গুড নাইট বলে দাও সবাইকে।
গুড নাইট বলো, বলবে না? তাহলে সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন একটি ভিডিওর অপেক্ষায় থেকো। টাটা, বাই বাই।